নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা দারুণ লোভনীয় রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। ফিশ বল। যে কোনো অনুষ্ঠান বাড়িতে স্টার্টার হিসেবে কিন্তু ফিশ বল ভীষণ জনপ্রিয়, বিশেষ করে এখনকার দিনে। সেই আজকে বাড়িতে মাছ ছিল, সেই মাছ দিয়েই বানিয়ে ফেললাম ফিশ বল। অত্যন্ত সুস্বাদু আর লোভনীয় হয়েছিল। বানিয়ে ফেলেছিলাম, বাড়ির লোকেরা কিন্তু ভীষণ প্রশংসা করেছে এটা খেয়ে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটা আপনাদের ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার সকলের সাথে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি। ভেটকি মাছের বেশ অনেকটা পিসই এসেছিলো, বাকিটা রান্না করেছি। আর পেটি টাইপের যেটা আছে সেই ভেটকি মাছের পেটি পিসটা নিয়েছি, আর একটা দাগা পিস ছিল, তাতে একটু কাটা ছিল বলে আমি এই ফিশ বলে দিয়ে দিয়েছি। তো একটা বাটি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতন লবণ আর 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে জলটা যখন ফুটবে তখন মাছের পিসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাছের পিসগুলো জলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে মোটামুটি 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের পিসগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নেবো, মানে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে তারপরে মাছের পিসগুলো যতক্ষণ না ঠান্ডা হয় জল থেকে তুলে ঠান্ডা হওয়ার জন্য আলাদা একটা বাটিতে রেখে দেবো। কারণ যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ মাছগুলো যদি খুব গরম থাকে তাহলে কিন্তু মাছগুলো থেকে কাঁটাগুলোকে আলাদাভাবে আমরা বাছতে পারবো না, আর পরিষ্কারভাবে কাজটা কমপ্লিট হবে না, সেই কারণে। তো বন্ধুরা দেখুন, মাছটা ঠান্ডা হয়ে গেছে। এবারে কাঁটাগুলোকে খুব সহজে আমি কিন্তু আলাদা, যেহেতু মাছগুলো পেটি পিস সেই জন্য কিন্তু খুব সহজেই কাঁটাগুলোকে আমরা দেখুন আলাদা করে নিচ্ছি। এইভাবে মাছের কাঁটাগুলোকে আলাদা করে মাছটাকে চটকে নেবো হাতের সাহায্যে। তারপরে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল। এরপরে তেল গরম হতেই প্রথমে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু বেশ একটু ছোট ছোট টুকরো করে কাটতে হবে, যেন একটু মিহি টুকরো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া হওয়ার পর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ যখন হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে নেব আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটা মোটামুটি বন্ধুরা আমি 1 চামচের মতন আদা বাটা আর 1 চামচের মতন রসুন বাটা, এই যে আদা আর রসুন বাটাটা দিয়ে ভালো করে ভাজতে হবে। বন্ধুরা, এখানে একটা কথা বলার আছে, আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নেবো। পরিমাণ মতন লবণ দেবো, আর খেয়াল রাখতে হবে মাছ যখন সেদ্ধ করে নিয়েছিলাম তখনও কিন্তু তাতে বেশ লবণটা দেওয়া ছিল। তো দেখুন বন্ধুরা, এরপরে ভালো করে পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেলে তাতে কিছু গুঁড়ো মশলা আমরা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সব 1 চামচ ছোটো চামচের। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলে বেশ একটা সুন্দর কালার হয়। এরপরে দিয়ে দেবো 1 চামচের মতন জিরে গুঁড়ো আর 1 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম সিমে রাখতে হবে, কারণ যেহেতু আমরা সব মশলাগুলোই গুঁড়ো মশলা অ্যাড করছি সেই জন্য ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই কারণে সিম আঁচে করতে হবে। আর লাস্টে অ্যাড করে দেবো গরম মশলা, এটা কিন্তু স্কিপ করা যাবে না, অ্যাড করতেই হবে। আমি বাড়িতে বানিয়ে রেখেছি গরম মশলা, সেই মশলাটাই অ্যাড করলাম। এবার ভালো করে পেঁয়াজ আদা রসুন আর সব গুঁড়ো মশলাগুলো মিলিয়ে নিচ্ছে। মশলাটা যখন ভালো করে মেশানো হয়ে গেল তখন সেদ্ধ করা মাছ যে আমি চটকে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করলাম ছোটো বাটির 1/2 বাটি মতন ধনে পাতা আর 1 চামচ থেকে 1.5 চামচের মতন কাঁচা লঙ্কা কুচি, তা অ্যাড করে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে, যাতে আলু মাছ আর প্রত্যেকটা মশলা ধনে পাতা ভালো করে একে অপরের সাথে খুব ভালো করে মিশে যায়। তো বন্ধুরা দেখুন, এই যে মিশে গেছে। এরপরে মাছটা দেখবেন একদম শুকনো যখন হয়ে যাবে সেটাকে ঠান্ডা করতে হবে। এই যে ঠান্ডা করে নেওয়ার পর দেখুন ছোট্ট বল, যেমন ফিশ বলের আকার হয় সেই রকম ছোট বলের আকারে এইভাবে বল গড়ে নিতে হবে। এগুলো কিন্তু
খেতে দারুণ সুস্বাদু লাগে। বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি এসে যায় তাকে যদি এরকম বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ আপনার প্রশংসাই করবে। তো এইভাবে ছোটো ছোটো বল বানিয়ে নেবো। আর একটা কথা বলবো, এটা সংরক্ষণ করেও আপনারা রাখতে পারেন। এই যে দেখুন এতগুলো বল হয়েছে। সংরক্ষণ করে কি করে রাখতে হয় সেটাও বলে দিচ্ছি। বিস্কুটের গুঁড়ো যেটা ব্রেড ক্রাম্ব, সেটা যদি ভালো করে মাখিয়ে নিয়ে একটা জিপলক প্যাকেটের মধ্যে রেখে দিতে পারেন এয়ারটাইট, তাহলে কিন্তু এটা বেশ সংরক্ষণ করে 5-6 দিন 1 সপ্তাহ রাখতে ইজিলি আপনারা পারবেন ডিপ ফ্রিজে। তারপরে যখন খাবার ইচ্ছা হবে বার করে একটু ডিমের গোলায় চুবিয়ে আবার একটু বিস্কুটের গুঁড়োতে মিশিয়ে ভেজে নিলেই হবে। তো এখানে আমি দেখুন বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, 2টো ডিম নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 চামচের মতন লবণ আর 1/2 চামচের মতন মরিচ গুঁড়ো। লবণটা আপনারা সবসময় স্বাদ অনুযায়ী দেবেন। তো প্রথমে আমি বলগুলোকে নিয়ে ফিশ বলগুলোকে নিয়ে বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। বিস্কুটের গুঁড়ো যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন আবার ডিমের গোলাতে দিয়ে দেবো। ডিমের গোলায় ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমরা বিস্কুটের গুঁড়োতে দেবো। এইভাবে 2 থেকে 3টে কোট কিন্তু করতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন এই যে বিস্কুটের গোলায় মিশিয়ে নিলাম। এবার ডিমের গোলাতে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে গায়ে কোটিং একটা হয়ে যায়। আবার আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে বিস্কুটের গুঁড়ো। দেখুন এইভাবে কিন্তু বলগুলোকে আমরা তৈরি করব, কিন্তু সংরক্ষণ যখন করবেন তখন কিন্তু ডিমের গোলায় চোবাবেন না। জাস্ট ফার্স্ট যেটা আছে বিস্কুটের এই যে কোটটা করে নিচ্ছি এইভাবেই রেখে দিতে হবে। আর যদি ভাজতে চান তাহলে কিন্তু এরকম 3টে কোট করতে হবে, বিস্কুটের গুঁড়ো, তারপরে ডিমের গোলায়, তারপরে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি এখানে ফিশ বলগুলোকে দেখুন সব রেডি করে ফেলছি। এগুলো কিন্তু গরম গরম চায়ের সাথে খেতে দারুণ সুস্বাদু লাগে আর খুব টেস্টি হয়। সবথেকে বড় কথা একদম দারুণ সুন্দর হয়েছিল খেতে। তো এই যে কিছু কিছু বল আমি বানিয়ে নিয়েছি, কড়া বসিয়ে নিয়ে তাতে সর্ষের তেল দিলাম। আপনারা সাদা তেলে ভাজতে চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তেল গরম হতে খুব বেশি হাই ফ্লেমে না রেখে মিডিয়াম ফ্লেমেই একটা করে বল আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। আপনি 3টে থেকে 4টে বল ভাজতে পারেন, 6টা বল ভাজতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী আপনি বলগুলো দেবেন। আর বেশ কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে। একটা ব্রাউন কালার, বেশ লালচে ব্রাউন কালার এলে সেটা কিন্তু ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা সুন্দর ব্রাউন কালার যাতে এসে যায়, দেখে বুঝতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই ধরনের কালারটা কিন্তু আমাদের ফিশ বলের সব কটাতে আনতে হবে, তাহলে কিন্তু ফিশ বলটা খেতে যতটা মুচমুচেও হবে, বাইরের দিকে মানে ক্রিস্পি থাকবে আর ভেতরের দিকে বেশ একটা সফট ব্যাপার থাকবে। তো দেখুন এইভাবে ভাজা হয়ে গেল। এবারে ফিশ বলগুলোকে দেখে বুঝতেই পারছেন বেশ সুন্দর হয়েছে। ভালো করে আমি কিন্তু কড়ার মধ্যে নাড়াচাড়া করছি। ফিশ বলগুলো কালারটা দারুণ এসছে আর বলটা ভাজাও হয়ে গেছে। এইভাবে ফিশ বলগুলো ভেজে তুলে নিচ্ছি। আবার সেকেন্ড ব্যাচে কিছু ফিশ বল আমি ভাজতে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম রেডি। একটুখানি কাসুন্দি দিয়ে আর টমেটো সস দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আমি ফিশ বলটা পরিবেশন করব। তো বন্ধুরা এটা হলো ফাইনাল লুক। একটু টুথপিক দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এইভাবে ফিশ বলটা কিন্তু পরিবেশন করলে দারুণ প্রশংসা আপনি পাবেনই পাবেন। দেখুন কালারগুলো কতটা সুন্দর হয়েছে। টুথপিক দিয়ে দিচ্ছি যাতে খেতেও খুব সুবিধা হয়। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে।